বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের অনেক দিন পর একটা রেসিপি শেয়ার করব। তোমরা সবাই একদম স্কিপ না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে চিচিঙ্গা নিয়েছি, চিচিঙ্গাগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে 3-4টের মতো আলু মিডিয়াম সাইজের সিদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর এখানে কয়েকটি রুই মাছের পিস ভেজে নিয়েছি। এবার রান্না করব, তোমরা সবাই দেখতে থাকো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব। তেল হালকা গরম হওয়ার পর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি গোটা জিরে ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দেব কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো। এরপর নেড়ে নিয়ে 2-3 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করে চিচিঙ্গা হালকা করে ভেজে নেব। চিচিঙ্গা হালকা করে ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজের 3 ভাগের 1 ভাগ, আর একটুখানি আদা আর একটুখানি 2-3টের মতো রসুনের কোয়া শিলনোড়ায় বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর বাটি দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু নেড়ে নেব। তোমরা যারা সবসময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফলো ওয়াচ করো, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। এরপর এখানে দিয়ে দেব সামান্য একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে মশলা সহ চিচিঙ্গা কষে নেব। আমি খুবই সাধারণ এবং সাদামাটা গ্রামে রান্না করি, যা খাই তাই দেখাই রান্না করে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না। সব কিছু কষিয়ে নিয়েছি। এরপর এখানে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর আবারও নেড়ে নিয়ে 3-4 মিনিটের মতো লো টু মিডিয়াম আঁচে জাল করে সব কিছু একটু ভেজে নেব বা খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখে নিও। মশলা সহ চিকেন আলু সব কিছু কষিয়ে একটু ভেজে নিয়েছি। আর চিচিঙ্গাগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম একটু বেশি করে জল। আমি ঝোল রান্না করব। তোমরা কেমন ঝোল খেতে বা গ্রেভি রাখতে পছন্দ করো সেই অনুযায়ী জল দিয়ে দেবে। 3 মিনিট জাল করে নেব। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে। এরপর এখানে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। এবার সব কিছু নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। পর আবারও নেড়ে নিয়ে 5 মিনিট মতো মিডিয়াম টু হাই আছে জাল করে নেব। 5 মিনিট জাল করে ফিরে আসলাম। কারেন্ট চলে গেছে। রান্নাঘরটা খুবই অন্ধকার হয়েছে, তাই ফোনের আলো জ্বালিয়ে ভিডিও করছি। তোমরা একবার এইভাবে ট্রাই করতে পারো। জাল অফ করে এবার নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে কিন্তু এই চিচিঙ্গা আলু দিয়ে মাছ ঝোল খেতে দারুণ লাগে। আমার তো খুবই ভালো লেগেছে খেয়ে। এই দেখো বন্ধুরা, রান্না একদম কমপ্লিট। আলু চিচিঙ্গা দিয়ে মাছ ঝোল। তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবসময় ভালো থেকো। বাই।